কিন্তু সত্য পথে থাকতে হয় তো নবীর পথেই থাকতে হবে। সত্য কথা মানতে হলে নবীর কথাই মানতে হবে। সত্যের দিকে যেতে হলে নবীর দিকেই যেতে হবে। এবং নবীর সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যুগে যুগে থাকবে। আল্লাহর ওলিরা, সাহাবায়ে কেরামের যুগ শেষ হয়ে গেছে, ওলিদের যুগ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা সত্যের পথে আছে তাদেরকে সাপোর্ট। আপনি শুধু বেহেশতে যাওয়ার জন্য চেষ্টা করাটা এটা বড় কিছু না, এটা ফজিলতের জিনিস নয়, সম্মানের জিনিস ছিল। একদম মানুষকে যদি রক্ষা করতে পারেন রোগ থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে, কুফরির থেকে, মুনাফিকত থেকে রক্ষা করতে যদি পারেন তো আপনার জন্য আল্লাহ বেহেশত, উচ্চতর বেহেশত আল্লাহ দিবে। সত্য এবং মিথ্যার দুইটা পথ আছে। সত্য পথটা হলো রসুলের, অসত্য পথটা হলো শয়তান, আবু জেহেল, ইহুদির। আপনারা সত্যের উপরে থাকবেন। সত্য কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে আমরা বিশ্বাস করি, আল্লাহকে আমরা দেখিনি, কোন নবীরও দেখে নেই দুনিয়ার বাড়িতে, একমাত্র আমার রসুলই দেখেছেন। সে আল্লাহর পরিচয় দিয়েছেন আমার রসুলে। আমাদের সঙ্গে একেবারে আঙ্গাঙ্গি ভাবে সম্পর্ক হলো আমাদের রসুল। রসুলের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো। সুন্দর মতো চলবেন সবার সঙ্গে, কোরআন সুন্নাহ মোতাবেক নিজেকে পাক পবিত্র রাখবেন, ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন। আপনি শুধু বেহেশতে যাওয়ার জন্য চেষ্টা করাটা এটা বড় কিছু না, এটা ফজিলতের জিনিস নয়, সম্মানের জিনিস ছিল। একদম মানুষকে যদি রক্ষা করতে পারেন রোগ থেকে, দুঃখ থেকে, কষ্ট থেকে, কুফরির থেকে, মুনাফিকত থেকে রক্ষা করতে যদি পারেন তো আপনার জন্য আল্লাহ বেহেশত, উচ্চতর বেহেশত আল্লাহ দিবে। আল্লাহ বলে কেন ঘুরেছিল? তাদের কি অভাব ছিল? টাকার জন্য ঘুরেছে? পয়সার জন্য ঘুরেছে? কি জন্য ঘুরেছিল? আর তাদের কাছে আজকে পয়সা আছে, কয়দিন আপনার কাছে এই পয়সা থাকবে? হয়তো ব্যাংকে থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে। আপনি যেগুলা খাইতেন, একজন সাধারণ মানুষ যা খায় আপনিও তা খাবেন। হয়তো আপনি একটু উন্নত মানের খেতেছেন, এরা বেহেশতে যায় উন্নত মান। আল্লাহ তাদের জন্য ব্যবস্থার মধ্যে রাখি দিয়েছে। আপনি দুনিয়াতেও উন্নতি, সবাই দুনিয়াতেও উন্নত মানের খানা খান, হালাল খান, এবং পরকালেও উন্নত পাবেন, খানা পাবেন। আল্লাহ আপনাদের কবুল করুক। পেটের জন্য ঈমান নষ্ট করিয়েন না, মনের জন্য ঈমান নষ্ট করিয়েন না, সম্পদের জন্য ঈমান নষ্ট করিয়েন। লোভ, লালসা, কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ ত্যাগ করে একবার সত্যিকারের নবীর খাঁটি একজন উম্মত হয়ে যান। আমার সমস্ত মুরিদানের সালাম বলবো, আমাদের দেশের জন্য, ইসলামের জন্য বলবো, আল্লাহ সারা বিশ্বের মানুষদেরকে শান্তি দান করো। ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশে রহমত নাযিল করো। আল্লাহ সবাই কবুল আর মঞ্জুর করো। তাদের শপথ গ্রহণ হলো, এটার নাম বায়াত। এটার মানে আল্লাহ আল্লাহ রসুলের জন্য বিক্রয় হয়ে যাওয়া। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকবেন। সুন্নি আন্দোলনের কিতাবের মধ্যে আজ পর্যন্ত ১৪০০ বছর পর্যন্ত যত বড় কিতাব লেখা হয়েছে পুরা হাদিসের উপরে, সুন্নি ছাড়া কেউ বেহেশতে যেত না। আর সুন্নি মানে নবীর আদেশ, সুন্নি মানে নবীর পক্ষে থাকা, নবীর আদেশ নিষেধ মেনে চলা। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহ আপনাদের কবুল করুক।